একজন ভাই একটা সিংড়া কিনতে গেছেন, সিংড়া কিনতে যাওয়া ছেলেটা মুসলিম, সিংড়া বিক্রেতা হিন্দু, কেনা বেচা নিয়ে ঝগড়া হয়েছে। অন্য কেউ এসে যাতে এই ঝগড়ার মাঝে ঢুকে হিন্দু মুসলিম দাঙ্গার পর্যায়ে নিয়ে না যায়, সংঘাতের পর্যায়ে নিয়ে না যায়, আমরা এক পক্ষ হয়ে সমঝোতার পক্ষ হয়ে মানুষ হিসেবে ফয়সলা করে দেব। এই জায়গা থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিরোধ হচ্ছে। একটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, আমাদেরকে সেনাবাহিনীর জিওসির পক্ষ থেকে বলা হলো চট্টগ্রামে 5 তারিখের পরে মন্দিরগুলিতে আঘাত আসতেছে। একদিন 2 দিন 3 দিন এটা খুব প্রচারণা হচ্ছিল বৃহস্পতিবার পর্যন্ত। বৃহস্পতিবার আমি জিওসিকে বললাম আপনি একটু খবর নেন তো, রাঙ্গুনিয়া রাউজান ছাড়া একটা হিন্দু মন্দির একটা বুদ্ধ মন্দির চট্টগ্রাম মহানগরী হয়ে চকরিয়ার বর্ডার সুনতি পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছে, আমাদেরকে একটা দেখান। উনি তদন্ত করলেন, 3 দিন পর রিপোর্ট দিলেন না এরকম কোথাও হয়নি। রাঙ্গুনিয়া রাউজান যেই ঘটনা সংঘটিত হয়েছে এইটা ওই হিন্দু বন্ধুরা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে অন্য দলের লোকদের উপর জুলুম করেছিল, নির্যাতন করেছিল, মামলা করেছিল। এর প্রতিশোধ নিতে গিয়ে ব্যক্তি আওয়ামী লীগ নেতার উপর আঘাত করছে। ওই ব্যক্তি আওয়ামী লীগ নেতাটা হিন্দু ছিল, ওনার ঘরে কিছু মণ্ডপ ছিল, গড়ের মণ্ডপ, ওখানে কিছু ভাঙচুর হয়েছে, তদন্ত করে এটা বের হয়েছে। তো বাস্তবতা হচ্ছে আমরা চট্টগ্রাম মহানগরীর সকল মন্দির চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমিরের নির্দেশে, কেন্দ্রীয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে আমরা পাহারা দিয়েছি। আমরা একটা মন্দির পাহারা দিয়েছি। পরে আমরা শুনলাম ইসকন মন্দিরের ওরা অসহায়ত্ব বোধ করছে। আমরা শাহজাহান চৌধুরীর নেতৃত্বে ওখানে গিয়েছি, ওখানে আমরা তাদের সাথে ঘন্টার পর ঘন্টা মত বিনিময় করেছি। ইতিমধ্যে ইসকন মন্দিরে আমরা 3 বার সফর করেছি, 2 বার আমি সহ গিয়েছি। আমরা এই যে হাটহাজারি যে মন্দির, এই যে এখানে উনিও এখানে আসছিলেন, ওনার মন্দিরেও আমরা গিয়েছি। এইভাবে আমরা একটা সংযোগ সম্পর্ক যোগাযোগ রক্ষা করার জন্য আমরা চেষ্টা শুরু করেছি। আপনারা এখানে যারা প্রতিনিধি আছেন, আপনাদের মাধ্যমে অন্যান্য প্রতিবেশী আমাদের যারা আছে তাদের কাছে ভুল মেসেজটা ভেঙে দেবেন, একটা সঠিক সুন্দর মেসেজ আমাদের পক্ষ থেকে বন্ধুত্বের যে আমরা আহ্বান জানাচ্ছি, এই মেসেজটি আপনারা একটু কষ্ট করে তাদের কাছে পৌঁছাবেন, পারবেন ইনশাআল্লাহ? এরপর থেকে আমরা এই জামাল খানের এই এরিয়ার এই যে ABC টাওয়ার সহ এখানে যারা আছেন পুরো জামাল খানকে আমি আওতায় আনার চেষ্টা করব। আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমার উপর আমাকেও এই যে 37 বছর এখানে থাকার পর, 32 বছর থাকার পর আমার মতো একটা ভাড়াটিয়া 1 ঘন্টার নোটিশ ছাড়া দখল করে ধন সম্পদ সব দখল করে 1 মিনিটের মধ্যে বের করে দিয়ে, এটা জুলুম ছিল। এইরকম জুলুম যদি কেউ করে আপনারা যেমন এগিয়ে আসবেন, আপনাদের উপর কেউ জুলুম করলে আমরা এগিয়ে আসবো। এই জায়গাটা আমরা ঠিক করতে চাই, পারবো ইনশাআল্লাহ। এই সহযোগিতা তো পাবো। আর আমার উপর যে জুলুম হয়েছে এখানে অনেকে প্রচার করেছে, আমি শুনেছি শ্রমিক কল্যাণ ফেডারেশন এসে বাড়ি দখল করেছে। না, আমরা কারো বাড়ি দখল করিনি। আমাদের দখল হয়ে যাওয়া জায়গাটা আমরা পুনরুদ্ধার করেছি। এই অধিকার আমাদের আছে। আমার হক নষ্ট করা হয়েছে। 32 বছরে এখানে তিলে তিলে আমরা যে জিনিসগুলি জমিয়েছিলাম সবগুলি নিয়ে যাওয়া হয়েছে, একটা কলমও আমরা পাইনি। এটা কি আমার উপর জুলুম নয়? এখানে যদি জামাত ইসলামী করলে জুলুমের শিকার হয়, ইসলামী ছাত্র শিবির করলে জুলুমের শিকার হয়, শ্রমিক কল্যাণ ফেডারেশন করলে জুলুমের শিকার হয়, তো আবার আমরা অবস্থানে আসার পর আওয়ামী লীগ করলে জুলুমের শিকার হলে, বিএনপি করলে জুলুমের শিকার হলে, হ্যাঁ, বুদ্ধ ধর্ম করলে জুলুমের শিকার হলে, তাহলে বাংলাদেশি হিসেবে আমাদের নিরাপত্তা কোথায়? এক পক্ষ ক্ষমতায় আসবো, আরেক পক্ষ জুলুমের শিকার হবে। এইটার আমরা অবসান ঘটাতে চাই। আমরা এটা বাংলাদেশ আমাদের, এই ভূমি আমাদের, এই পতাকা আমাদের, এই বর্ডার আমাদের, এইগুলিকে সংরক্ষণ করা, নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। বর্ডার যদি আমরা সংরক্ষণ করতে পারি, পতাকাকে যদি আমরা সমুন্নত করতে পারি, হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এই ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে পারি, বাংলাদেশ উন্নত হবে, বাংলাদেশ সমৃদ্ধ হবে, বাংলাদেশের নাগরিকরা প্রশান্তির সহিত বসবাস করতে পারবে। আমরা একটি সুশৃঙ্খল প্রশান্তের বাংলাদেশ দেখতে চাই। আসুন আমরা সকলে মিলে এই প্রশান্তির বাংলাদেশ গড়ার জন্য এখান থেকেই শুরু করি। আমাদের আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।